নমস্কার বন্ধুগণ, আমি আজকে একটা নতুন চ্যানেল শুরু করতে চলেছি। চ্যানেলটার নাম কবিতা পাঠের আসর। বন্ধুগণ, আমি আমার ছাত্র জীবনে বিভিন্ন অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেছি। কবিতার সঙ্গে আমার প্রথম প্রেম। তারপর দীর্ঘ 40 বছর শিক্ষকতার জীবনে বহু ছাত্রছাত্রীকে কবিতা পাঠে আগ্রহী করেছি এবং তাকে আবৃত্তি করতে সহযোগিতা করেছি। আবৃত্তি প্রশিক্ষক হিসেবে নিজেকে দাবি করছি না। জীবনের শেষ প্রান্তে এখনো আমার প্রিয় কবিতাগুলি শুনলে বা কোনো কবিতা শুনলে আমার ভেতরে একটা উন্মাদনা তৈরি হয়, ছন্দে ছন্দে মনটা নেচে ওঠে। সেই জন্যই আমার পরম প্রিয় পৌত্র শ্রীমান প্রীতমের একান্ত পীড়াপিড়িতে আমি এই চ্যানেলে আজকে প্রথম কয়েকটি আমার প্রিয় কবিতা আবৃত্তি করব। প্রথম আমি যে কবিতাটি আবৃত্তি করতে চাই সেটা কবিগুরুর কবিতা দিয়েই শুরু করব, এবং আজকে আমি যে কটি কবিতা আবৃত্তি করব সবই কবিগুরুর। আমার প্রথম কবিতা কবিগুরুর উদ্বোধন। জাগরে জাগরে চিত্ত জাগরে, জোয়ার এসেছে অশ্রু সাগরে। কুল তার নাহি জানে, বাঁধ তার নাহি মানে, তাহারি গর্জন গানে জাগরে, তরি তোর নাচে অশ্রু সাগরে। আজি এই উষার পুণ্য লগনে, উঠেছে নবীন সূর্য গগনে। দিশাহারা বাতাসেই বাজে মহামন্ত্র সেই, অজানা যাত্রার এই লগনে। দিক হতে দিগন্তের গগনে, জানি না উদার শুভ্র আকাশে কি জাগে অরুণ দীপ্ত আভাসে। জানি না কিসের লাগি অতল উঠেছে জাগি, বাহু তোলে কারে মাগি আকাশে। পাগল কাহার দীপ্ত আভাসে, শূন্য মরুময় সিন্ধু বেলাতে, বন্যা মাতি আছে রুদ্র খেলাতে। হেথায় জাগ্রত দিন বিহঙ্গের গীতহীন, শূন্য এ বালুকালীন বেলাতে, এই ফেন তরঙ্গের খেলাতে। দুলে রে দুলে রে অশ্রু দুলে রে, আঘাত করিয়া বক্ষ কুড়ে রে। সম্মুখে অনন্ত লোক, যেতে হবে যেতা হোক, অকুল আকুল শোক দুলে রে। ধায় কোন দূর স্বর্ণ কুলে রে। আকরি থেকো না অন্ধ ধরণী, খুলে দে বন্ধ তরণী। অশান্ত পাড়ের ওপরে বায়ু লাগে হাহা করে, দূরে তোর থাক করে ধরণী, আর না রাখিস রুদ্ধ তরণী। এবার আমি যে কবিতাটি পাঠ করব, আবৃত্তি বলবো না। আগে আবৃত্তি করতে পারতাম, কিন্তু বার্ধক্যের কারণে স্মৃতিশক্তি আমার সঙ্গে বিট্রে করছে, তার জন্যে আমি কবিতা পাঠ করছি। এখন যে কবিতাটি করব অত্যন্ত প্রাসঙ্গিক একটি কবিতা ভারতবর্ষের বর্তমান পরিস্থিতিতে। সেটা হলো কবিগুরু রবীন্দ্রনাথের ভারত তীর্থ। হেমর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। হেথায় দাঁড়ায়ে দুবাহু বাড়ায়ে, নমি নর দেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে। ধ্যান গম্ভীর এই যে ভূধর, নদী জপমালা ধৃত প্রান্তর। হেথায় নিত্য হ্যারো পবিত্র ধরিত্রীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। কেহ নাহি জানে কার আহ্বানে, কত মানুষের ধারা, দুর্বার স্রোতে এলো কোথা হতে, সমুদ্রে হলো হারা। হেথায় আর্য হেথা অনার্য, হেথায় দ্রাবিড় চীন, সখুন্দল পাঠান মোগল এক দেহে হলো লীন।
পশ্চিমে আজি খুলিয়াছে দ্বার, সেটা হতে সবে আনে উপহার, দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। রণধারাবাহী জয়গান গাহি উন্মাদ কলরবে, হেদি মরুপথ গিরি পর্বত যারা এসেছিল সবে, তারা মোর মাঝে সবাই বিরাজে, কেহ নহে নহে দূর, আমার শনিতে রয়েছে ধ্বনিতে তার বিচিত্র সুর। হে রুদ্র বীণা বাজো বাজো বাজো, ঘৃণা করি দূরে আছে যারা আজো, বন্ধন আসিবে তারাও আসিবে দাঁড়াবে ঘিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। হেথা একদিন বিরামবিহীন মহা ওঙ্কার ধ্বনি, হৃদয় তন্ত্রে একের মন্ত্রে উঠেছিল রণরণী। তপস্যা বলে একের অনলে বহুরে আহুতি দিয়া, বিভেদ ভুলিল জাগায়ে তুলিল একটি বিরাট হিয়া। সেই সাধনার সে আরাধনার যজ্ঞশালার খোলা জিদার, হেথায় সবারে হবে মিলিবারে আনত শিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। সেই হোমানলে হেন আজি জলে দুঃখের রক্ত শিখা, হবে তা সহিতে মর্মে দহিতে আছে সে ভাগ্যে লিখা। এ দুঃখ বহন করো মোর মন, শোনো রে একের ডাক, যত লাজ ভয় করো করো জয়, অপমান দূরে যাক। দুঃসহ ব্যথা হয়ে অবসান, জন্ম লভিবে কি বিশাল প্রাণ, পোহায় রজনী জাগিছে জননী বিপুল নীরে এই ভারতের মহামানবের সাগর তীরে। এসো হে আর্য, এসো অনার্য, হিন্দু মুসলমান, এসো এসো আজ তুমি ইংরাজ, এসো এসো খ্রিস্টান, এসো ব্রাহ্মণ সূচি করি মন, ধরো হাত সবাকার, এসো হে পতিত হোক অপনীত সব অপমান ভার। মার অভিষেকে এসো এসো তোরা, মঙ্গল ঘট হয় নিজে ভরা, সবার পরশে পবিত্র করা তীর্থ নীরে আজি ভারতের মহামানবের সাগর তীরে। এবার আমার আজকের শেষ নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথের দুঃসময়। যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া, যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া, মহাশঙ্কা জপিছে মৌন মন্তরে, দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা, তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনি অন্ধ বন্ধ করো না পাখা। এ নহে মুখর বনমর্মর গুঞ্জিত, এ যে অজগর গরজে সাগর ফুলিছে, এ নহে কুঞ্জ কুন্দ কুসুম রঞ্জিত, ফেন হিল্লোল কল কল্লোলে দুলিছে। কোথার সে তীর কুল পল্লব পুঞ্জিত, কোথার সে নীর কোথা আশ্রয় শাখা, তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনি অন্ধ বন্ধ করো না পাখা। এখনো সম্মুখে রয়েছে সুচির সর্বরী, ঘুমায় অরুণ সুদূর অস্ত অচলে, বিশ্ব জগৎ নিঃশ্বাস বায়ু সম্বরী, স্তব্ধ আসনে প্রহর গণিছে বিরলে। সবে দেখা দিল অকুল তিমির সন্তরী, দূর দিগন্তে ক্ষীণ শশাঙ্ক বাঁকা, ওরে বিহঙ্গ মোর, এখনি অন্ধ বন্ধ করো না পাখা। ঊর্ধ্ব আকাশে তারাগুলি মেলি অঙ্গুলি, ইঙ্গিত করি তোমা পানে আছে চাহিয়া, নিম্নে গভীর অধীর মরণ উচ্ছলি, শত তরঙ্গে তোমা পানে উঠে ধাইয়া। বহুদূর তীরে কারা ডাকে বাঁধি অঞ্জলি, এসো এসো সুরে করুণ মিনতি মাখা, ওরে বিহঙ্গ মোর, এখনি অন্ধ বন্ধ করো না পাখা।
ওরে ভয় নাই, নাই স্নেহ মোহ বন্ধন, ওরে আশা নাই, আশা শুধু মিছে ছলনা, ওরে ভাষা নাই, নাই বৃথা বসে ক্রন্দন, ওরে গৃহ নাই, নাই ফুলসেজ রচনা। আছে শুধু পাখা, আছে মহানভ অঙ্গন, উষা দিশাহারা নিবিড় তিমির আঁকা। ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনি অন্ধ, বন্ধ করো না পাখা। আমার এই অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লাগে, পছন্দ হয়, তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, উৎসাহিত করবেন এই বৃদ্ধ মানুষটিকে। আমার এই কবিতা আমাকে প্রাণশক্তি ফিরিয়ে দেয়, নতুন করে বাঁচতে শেখায়। সেই জন্যেই এই বৃদ্ধ বয়সে আমার স্নেহের পৌত্র প্রীতমের অনুরোধেই আমি আজকের এই অনুষ্ঠানটা করলাম। আপনারা লাইক করবেন, কমেন্ট করতে পারেন, সাবস্ক্রাইব করবেন, এইটুকুই আপনাদের কাছে অনুরোধ। নমস্কার।